السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত মাশায়েখগণ, আমার বামে দক্ষিণে যারা বসে আছে, এই মাদ্রাসার যোগ্য শিক্ষক মণ্ডলী, আমাদের সংগঠনের জেলার আমির দায়িত্বশীল শাহেখ আরিফুল ইসলাম মাদানী, আর সেই সাথে এই সংগঠনকে অনেক সমস্যা, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও এখনো পর্যন্ত এইরকম একটা জায়গাতে নিয়ে বয়ে চলেছে সেই সমস্ত মানুষজন, আল্লাহ সকলের উপরে রহম করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এইভাবে আমাদের আমৃত্যু, আমাদের শেষ দিন পর্যন্ত মানুষের কাছে এভাবে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। মহান রবের তো শুকরিয়া, কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি তার বিশেষ একটা অনুগ্রহ ছাড়া কিছু নয়। খুব দুঃখজনক একটা বিষয় হচ্ছে, যতবারই আসি কিছু মুখ দেখি অনুপস্থিত। অনুপস্থিত মানে বাড়িতে আছে, আসেনি এরকম নয়, একেবারে চিরকালের জন্য অনুপস্থিত হয়ে গেছে। বেশিরভাগ জায়গাতে যায়, সে মুখগুলো ওই ভূমণ্ডল নভমণ্ডলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে, চলে গেছে। চলে তো সকলকেই যেতে হবে, কিন্তু যাওয়াটা সবটা ঠিকঠাক হচ্ছে কিনা এটাও আমাদের বড় একটা দায়। আমরা যারা বেঁচে রয়েছি আমাদের একটা দায়িত্ব। জমিয়তে আহলে হাদিস একটা সংগঠন, আমরা কিছু মানুষ আলহামদুলিল্লাহ সক্রিয়ভাবে করি, ভালোবাসি, সমর্থন করি। সেই জন্য সকলে না হলেও কিছু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমাদের অভিভাবক তুল্য লোক বসে আছেন, ওনার কাছেও আমরা শিখছি, আজও শিখি। এই সংগঠনের একটা বড় কাজ, আমি ব্যক্তিগতভাবে যেটা উপকৃত হয়েছি, আমাকে এবং আমার মতো বহু মানুষকে একটা বড় দায়, বড় ভার থেকে আমাদেরকে মুক্ত করেছে এই জামিয়াত। সেটি হচ্ছে আমাদের ঋণগ্রস্ততা। যেটি গ্রামের আপামর মানুষের কাছে ব্যক্তিগতভাবে অনেকভাবে আমি আসলে ঋণগ্রস্ত। এই ঋণের দায় মেটানো খুব কঠিন, একটা জীবনে মানুষের পক্ষে সম্ভব। আর এই জমিয়ত যদি না থাকতো তাহলে তো এর কোনো চিহ্নই থাকতো না। সংগঠন আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, একটা সম্ভাব্য, একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে, যেখানে খানিকটা দায় মেটানো, ভার মেটানোর সুযোগ পায়। এই জন্য আন্তরিকভাবে সেই সব মানুষের কথা স্মরণ করি, তারা বেঁচে রয়েছেন। সংগঠনের খুব দীর্ঘ সময় জুড়ে যারা সংগঠনটাকে, জামিয়াতটাকে মানুষের কাছে পৌঁছানোর নিরলস পরিশ্রম করে গেছেন, শেখ আব্দুল্লাহ সালাফি, তাজামুল হক সালাফি, আনোয়ার হক ফাইজি, নাজমা আলম সানাবিলি, আলমগীর সর্দার, আব্দুল হামিদ ফাইজি, পশ্চিমবাংলার নানান প্রান্তের এই মানুষগুলোর কথা মাঝে মাঝে ভাবি যে এরা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন, অনেক পরিশ্রম করে এই কাজগুলো করেছিলেন, তাই আজ আপনাদের সামনে আসতে পারছিলেন, আসতে পারতাম না। শাহেখ আরিফুল ইসলাম মাদানী আমাদের স্নেহভাজন, আমার খুব আপনজন, পরিজন হয়ে গেছে। হুগলি জেলার তার পরিশ্রমের কথা তার সম্মুখে আলাদা প্রশংসা করতে চাইছি না, আপনারা জানেন। এই যে মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা, মানুষের কাছে যে ঋণগ্রস্ততা, কে মুক্তি দেবে? আমরা প্রতিটি মানুষই কিন্তু একে অন্যের কাছে দিই। পৃথিবীতে যত
জন্মে আমরা বহু মানুষের কাছে বহু পরিষেবা পেলাম। রাস্তাঘাট তৈরি করলো, ঘর বাড়ি তৈরি করলো, ইমারত তৈরি করলো, চাষবাস করে আমাদের খাদ্যের যোগান দিল। এত এত মানুষ আমাদের নানান পরিষেবা দিলেন। আমরা মুমিন, আল্লাহর কালাম, কোরআন, সুন্নাহ, দ্বীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে তার ওসিয়ত করে গেছেন, আমাদেরকে তার ওয়ারিস বানিয়ে দিয়ে গেছেন। মানুষের কাছে পৌঁছতে পারলাম না, কি লাভ? 5 দিন পরে আমার কথা হিসেব করো, পিছিয়ে দেখছে আমার জীবনটা তো 16 আনায় বেশি। মানুষগুলো চলে যাচ্ছে দুর্দার করে নানান ভাবে, কিন্তু কবরে গিয়ে মৌলিক 3টে প্রশ্নের তাকে সম্মুখীন হতে হবে। কাকে শেখালাম এটা? নিজেই কি শিখলাম? রবকে? এখন যদি মুসাল্লিদেরকে এক এক করে ধরা যে রবের পরিচয় আপনি কি বলবেন বলুন? দিন কি? 3টি মৌলিক বিষয়ের উপরে কয়েকটি কথা বলব। কবরে গিয়ে প্রতিটি মানুষকে এই 3টি প্রশ্নের প্রথমত সম্মুখীন হতে হবে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা মানব জীবনের সঙ্গে পরিপূর্ণ পরিব্যাপ্ত একটা বিষয়। এবং সৌদির এবং বিশ্বের বরেণ্য ওলামারা, অধিকাংশ ওলামারা, বিশ্ব বরেণ্য যারা আলিম, তারা প্রত্যেককেই কোনো না কোনোভাবে এই 3টি বিষয়ের উপরে কলম ধরেছে। রবকে, তার পরিচয় কি, তাকে আমরা কিভাবে জানি, তিনি কোথায় থাকেন, তিনি কি আদেশ করেন, কি নিষেধ করেন, কি ভালোবাসেন, কি অপছন্দ করেন, পরিপূর্ণ তার পরিচয় পেলে কি হতো? পৃথিবীটা আলাদা হতো। আর পৃথিবী যাই হোক যেখানে যাবে, যাকে আপনি যদি রব সম্পর্কে আজকে পরিচিতি জানেন, তা আপনার জীবনটা কাল সকাল থেকে নয়, এই ঘন্টাখানেকের মধ্যে অন্যরকম হয়ে যাবে। মানে আপনি যদি জানেন যে রব আমাদের এইরকম, রবের ক্ষমতা এইরকম, তাহলে আপনি অন্যের কাছে আর দ্বারস্থ হবেন না। আপনি যখন যাবেন রব স্বামী, রব সবকিছু শোনেন, তখন আপনি মন্দ কথা বলবেন না। তখন বুঝতে পারবেন যে রবের একটা নাম হচ্ছে আল বাসীর, সবকিছু দেখেন, আপনি পাপাচার থেকে মুক্ত হবেন। স্বাভাবিক কথা। পরিচয় পেলেই আমরা জীবন ধন্য হতো। পরিচয় পাওয়া হয়। আর দিন থেকে, টোটাল দিন থেকে আমরা যে সরে এসেছি, দিনের কোনো বাতাবরণ যে আমাদের সমাজে, সোসাইটিতে, পরিবেশে, পরিবারে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, যে আমরা দিন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে চলেছি, তার একটা ভয়াবহ কারণ দিন সম্পর্কে আমরা জানি না। দিনই মজলিসে আমরা যাবো, নাম বলছে, বড় বড় মজলিস করছে, বিশ্বের নানান প্রান্তের লোক এসে বিশ্ব সম্মেলন তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা লোককে যদি ধরে ধরে বলা হতো যে দিন কাকে বলে, আপনি বলুন। আমি বলেছিলাম সাইরান এক্সপ্রেসে যাচ্ছিলাম ওখানে, হাওড়াতে, কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আমাদের উত্তরবঙ্গে সফর ছিল, দেখছি এই হুগলি থেকে হুজুর এসে গিয়ে উঠেছে ফুল কম্পার্টমেন্ট। এটা সেটা কথা বলে, কোথায় গিয়েছিলেন? বিশ্বের সমস্ত প্রান্তের মানুষ একত্রিত হয়েছিল। আর কিসের জন্য? দিনই মজলিস। মানে দিন কাকে বলে বাবা? দিন কে বলছে, অমুক কে বলছে, তমুক জানতে বলে নিতে কি করে জানবে? একটা একটা করে যদি প্রশ্ন করা হয় মুসাল্লিদের, দিন কি? আপনি যে বললেন যে আমি দিনই মজলিসে গিয়েছিলাম, তো দিন কাকে বলে জানেন? 14 প্রশ্ন জানা না, সে নিজেও জানে কবরে কি কি হবে। এত এত মানুষ যে নিরন্তর চলে যাচ্ছে, এটা আপনাদেরকে অভিযোগ করছি না, আমার নিজের ব্যক্তিগত আমাদের দায়বদ্ধতা। নিজেদের মনে হচ্ছে অপরাধের গ্লানি, মানুষের কাছে যতটুকু দিন বেঁচে থাকে, এটা আমাদের মানুষের কাছে প্রকাশ করতেই হবে। জামিয়াত গঠন হয়েছিল যুগ যুগ ধরে মানুষের কাছে, সংগঠনের কাজ ছিল ইসলামী সংগঠনগুলোর মূলত এইটাই, মানুষকে মৌলিক এই নীতিমালাগুলিতে দিয়ে তাদেরকে আলোকিত করা, তাদেরকে অন্ধকার থেকে সরিয়ে নিয়ে এসে সারা জীবন নামাজ পড়লো, রোজা করছে, মসজিদে আসছে, যা মন তাই করছে। হ্যাঁ, রবেরও তার পরিচয় কোনো ধ্যান ধারণা নেই, দিনেরও নেই। আর একটি প্রশ্ন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল ছিলেন না, ও ছিলেন হুজুর। আমাদের হুজুর বলেছেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 রাকাত করে নামাজ পড়ছে এই ট্রেনের উপরে। আমরা 4 রাকাত নামাজ পড়ছেন কেন? জোরে 2 রাকাত পড়বেন না? আমাদের হুজুর বলেছেন। হুজুর কি? হুজুরের 5-14 পুরুষের কথা চলেনি, এটার নাম দিন নয়। দিন না জানলে তো তাই হবে। ও বলছে আমার বাপদাদারা বলেছে, ও বলছে আমাদের পঞ্চায়েতের মেম্বার বলেছে, ও বলেছে আমার গায়ের মোড়ল মাতব্বর বলছে, ও বলছে আমার বেয়াই বাড়ির লোক বলছে, না এটা ঠিকই আছে, চলে যাচ্ছে দিন। দিন বলতে তার কাছে এটাই মনে হয়েছে। এই ভয়াবহতার গ্লানি থেকে বাঁচার জন্য, নিজেরা বাঁচার জন্য, কোনো বদান্যতা নয়, কোনো মহানুভবতা নয়, মহামানব হয়ে আমরা আসিনি, আমরা সামান্য ছোটখাটো মানুষ, শুধুমাত্র এই ঋণগ্রস্ততাকে মেটানো, এই ঋণগ্রস্ততার ভয়াবহতা থেকে অব্যাহতির জন্য আমরা আসতে হবে। আপনারাও একসঙ্গে আমরা থাকি যতক্ষণ বাঁচি, নইলে রাস্তা ভুলিয়ে যাবে, জীবনের রাস্তা। এই স্মৃতি মঞ্জরি বুকে নিয়ে আজ বসে বসে তাই ভাবি,
পথ ফুরাইল মিটিল না হায়, এখনো পথের দাবি খুব কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় চলছ, রাস্তার হক আদায় করো। জীবনের পথে যারা হাঁটছি, জীবনের হক আদায় করে যেতে হবে রাস্তা। সেই রাস্তার হক হচ্ছে যাকে দেখতে তাকে সালাম দেওয়া, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেওয়া, তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করা, কিছু রাস্তার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজেই এই হক আদায় করার জন্য নিজেদের এই দায়বদ্ধতা থেকে আমাদের এই জমিয়তের কাজ চলছে। বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে আমাদের মুসলিমের কিছু ভাই আছে, অধিকাংশ মানুষের ঔদাসীন্য, গভীর তাচ্ছিল্য, তাদের সে তাচ্ছিল্যের কথা মানে ভাবতেও অবাক লাগে, আশ্চর্য হতে হয়। তারপরেও এখনো যে মজলিসগুলো আল্লাহ আমাদেরকে কায়েম করার তৌফিক দিয়েছেন, আল্লাহ লাখো শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। দিন সংক্রান্ত কয়েকটি কথা বলবো। দিন আমরা পেয়েছি, দিনের একটা সাধারণ মানে আমরা বুঝি মোটামুটি, আমরা বলি ধর্ম। ধর্মের সঙ্গে দিনের কোনো সম্পর্ক নেই। ধর্ম শব্দটা শাব্দিকভাবেই ও একটা অন্য অর্থ বহন করে। ধর্ম মানে কি? যা কিছুকে ধারণ করে থাকে, মানুষ যা কিছু ধারণ করে, অথবা মানুষকে যা কিছু ধারণ করে থাকে। কি ধারণ করে থাকে? কেউ পীর, কেউ আউলিয়া, কেউ কবর, কেউ পঞ্চায়েত, কেউ গ্রাম, কেউ চাকরি বাকরি, কেউ ব্যবসা বাণিজ্য, জাগতিক জীবনে, অথবা কেউ মাটি, কেউ কবর, কেউ মূর্তি, কেউ আরো কিছু, যে যেখানে পাচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, ইবাদতের নামে আর রুজি রোজগারের নামে হালাল হারাম ওসব কিছু নেই। কিছু একটা ধারণ করে প্রতিটি মানুষ থাকে, যা সে ধারণ করে থাকে সেটাই তার ধর্ম। ধর্ম বস্তুও আছে, চিনির একটা ধর্ম আছে, লোহার একটা ধর্ম আছে, অক্সিজেনের একটা ধর্ম আছে। কেউ বলে যে চিনির দিন আছে, না লোহার দিন আছে, কেউ বলবে না গরুর একটা দিন আছে, না বলবে না। বুঝতে পারছেন না? পৃথিবীতে প্রত্যেকটি বস্তুর ধর্ম আছে, কিন্তু বস্তুর কোনো দিন নেই। দিন আছে কেবল মানুষের, মানুষের সঙ্গে পরিব্যাপ্ত হচ্ছে দিন। এই সহজ কথাটা বুঝতে পারছেন না? ধর্মের সঙ্গে গুলিয়ে দিলে কি হলো? খুব গন্ডগোল হয়ে গেল। সেই জন্য মানুষ যা কিছু ধারণ করে সে সেদিকে ধর্ম মনে করে। যে মসজিদে আসে না, সে মনে করে এটাই আমার দিন। যে বছরে একদিন আসে সে মনে করে এটাই আমার দিন। যে সপ্তাহে একদিন আসে সে মনে করে এটাই আমার দিন। কেউ হালাল হারাম, রুজি রোজগার, সুদ ঘুষ কোনো কিছু বাদ বিচার করে না, চলে যাচ্ছে প্রবাহিত জীবন, ও ভাবছে এটা আমার দিন, ও ধারণ করে আছে ওটাই ধর্ম। দিন হচ্ছে সহজ সরল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খুব অসাধারণ, আল্লাহ বাকশৈলী, তার সঙ্গে কোনো তুলনা নেই, অনুপম ভঙ্গিতে আমাদেরকে বলছে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলেন, দেখো দ্বীনের ব্যাপারে তোমাদেরকে এটাই বিধিবদ্ধ করেছি, এটাই আমার ফয়সালা, যে আমি যা কিছু অবতীর্ণ করেছি, আসমান থেকে পাঠিয়েছি তোমাদের জন্য, নূহ আলাইহিস সালামের উপরে ওসিয়ত করেছি আমি ইব্রাহিমের উপরে, মুসার উপরে, ঈসার উপরে, ওটাই হচ্ছে দিন। তাহলে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সার্বিক কল্যাণের নিরিখে, মানুষের পার্থিব এবং অপার্থিব, মানুষের মানে জাগতিক এবং পারলৌকিক সমস্ত কাজকর্মের কল্যাণ এবং কল্যাণের দিকে অগ্রসর হওয়া, অকল্যাণ থেকে বেঁচে থাকা, এই নিরিখে ঈমান, আকীদা, মানহাজ, চলার পথ, তার বিশ্বাস, তার তাকদীর, তার ভালো মন্দ, এই সমস্ত কিছুর নিরিখে যখন সে আনুগত্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং যে যুগে যে রাসূল এসেছেন তাদের, এই আনুগত্যের পরিপূর্ণ নাম এবং তার পরিপূর্ণ বদলা পাওয়া যাবে একদিন আখিরাত। এই পর্যন্ত টোটাল এই পরিকাঠামোটার নাম দিন। মানুষ কেমন উল্টো পাল্টা বুঝে নিয়েছে। দিনের একটা ভালো কথা হচ্ছে দানায়াতি, মানে হচ্ছে আনুগত্য। কোনো জিনিস কেউ বলছেন আমি সেটা শুনে নিচ্ছি, যাত্রার কথা শোনার নয়, আমার নিজের মস্তিষ্ক প্রসূত কথা নয়। মানুষের মস্তিষ্ক, এখানে এই আয়াতে দুটি সত্যতা, দুটি সূক্ষ্ম জিনিস খুব সুন্দর ফুটে উঠেছে। একটা হচ্ছে এই, যেটা আমি আমার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নেব, এটি আমার পক্ষে সম্ভব নয়। কারণটা খুব সহজ করে বোঝে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয়গুলি দিয়েছেন না, এই চোখ আছে, কান আছে, ত্বক আছে, জিভ আছে, এই সমস্ত আরো হাত আছে, পা আছে, যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় যাই আছে, এদের ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। খুব মনোযোগ সহকারের সঙ্গে অল্প কিছু কথা, এদের ক্ষমতা পাওয়ার একটা সীমাবদ্ধতা আছে। কিরকম সীমাবদ্ধতা? এই সামনের লোকটা বসে আমি এটাকে চিনতে পারছি, এই লোকটা যদি 2 কিলোমিটার দূরে থাকে আমি চিনতে পারবো না। এখানে একটা গাছ আমি দেখতে পাচ্ছি যে এটা গাছ, কিন্তু ওই 2 কিলোমিটার 4 কিলোমিটার দূরের একটা গাছকে গাছ বোঝা যাবে, কি গাছ ওটা বোঝা যাবে না। দৃষ্টিশক্তির একটা সীমাবদ্ধতা আছে।
শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে। নির্দিষ্ট ডেসিবেলের শব্দ, কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাবো, তার থেকে বেশি হলেও পাবো না, কম হলেও পাবো না। চোখের যেমন একটা সীমাবদ্ধতা আছে, কানের শ্রবণের যেমন একটা সীমাবদ্ধতা আছে, হাতের ত্বকের আমি একটা ঠান্ডা গ্রহণ করা, কতটা ঠান্ডা আমি নিতে পারবো তার একটা সীমাবদ্ধতা আছে, তার থেকে অধিক হলে পারবো না। কতটা গরম জিনিস আমি ধরতে পারবো তার একটা সীমাবদ্ধতা আছে, তার থেকে গরম হলে ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গে যখন সীমাবদ্ধতা আছে, তো মানুষের এই ব্রেনের একটা সীমাবদ্ধতা আছে কি, তাই না? তাহলে ব্রেনের যদি সীমাবদ্ধ, সসীম নয়, সসীম অসীম নয়, এই সীমাবদ্ধ ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে মানুষ নিজের ভালো মন্দ নিজেই চিন্তা ভাবনা করবে, এটা সম্ভব নয়। মানুষ করতে গেছে নিরন্তর করছে। ব্যবসা করবো কেমন করে, আমি নিজের মতো করে করবো। নামাজ পড়বো কেমন করে, আমার নিজের মতো করে করবো। মরার পর কি করতে হবে, জানা যায় কি করতে হবে, ফিতরা কেমন করে দেবো, কোরবানি কেমন করে দেবো, সিয়াম কেমন করে পালন করবো, বিয়ে শাদী কেমন করে দেবো, সব মানুষ নিজের নিজের। এ তো ব্রেন নয়, এ তো পৌরসভার পচা ব্রেন, এর থেকেও নোংরা। এই ব্রেনকে মানুষ যখন কাজে লাগাতে গেছে, তখন দিন থেকে আপনাকেই বিচ্যুত হয়ে গেছে। দিনের সঙ্গে ব্রেনের একটা বড় সংঘর্ষ ঠিক আছে, কারণ ব্রেন হচ্ছে সীমাবদ্ধতা, তার ক্ষমতার একটা সীমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি মানুষকে যে মস্তিষ্ক দিয়েছি, সে মস্তিষ্ক তো সম্পূর্ণ নয়, তার ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। সেই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা যেটাকে মনে করছো নিজেদের ব্রেন দিয়ে মানুষ দিনকে চিন্তা ভাবনা করছে, এটাই আমাদের দিন। মসজিদে এরা বছরে একদিন করে, কেউ সপ্তাহে একদিন, কেউ ইচ্ছা মতো যখন তখন যা মন তাই করলো, যেমন করে পারলো করলো, যেমন করে পারলো বিবাহ সাথী, যেমন করে পারলো আত্মীয় স্বজন, যেমন করে পারলো ব্যবসা বাণিজ্য, যা ইচ্ছা তাই, এটাকে মানুষ দিন মনে করলো। আল্লাহ সেই কথাকে রদ করলেন, ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, না এটা নয়। আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে পাচ্ছেন যে শারা'লাকুম মিনাদ দ্বীন, দ্বীনের ব্যাপারে এটাই আমি বলে দিয়েছি স্পষ্ট কথা, যে আমি যা নূহের উপর অবতীর্ণ করেছি, মুসার উপরে করেছি, ঈসার উপরে করেছি, ইব্রাহিমের উপরে করেছি, ওইটার নাম দ্বীন। তোমরা কেন এইসব ব্রেন নিয়ে এসব মাথা খারাপ করতেছ? মানুষের এই চিন্তনের সীমাবদ্ধতা এক ভয়াবহতা রূপ ধারণ করেছে, দিন থেকে মানুষ বিচ্ছুত হয়েছে। আমরা এই দিনের প্রতি আমরা দিন পেয়েছি আলহামদুলিল্লাহ, ব্রেন খাটাতে যাবো না। যুগে যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে ইলমুল কালাম, তর্ক বিশারদ একটা দল তৈরি হলো, যুক্তিবাদী একটা দল তৈরি হলো, বিভিন্ন মাযহাব তৈরি হলো, বিভিন্ন মানহাজ তৈরি হলো, জাবরিয়া, কাদারিয়া, আসারিয়া, মুজাসসিমা, মুবাশশিমা, একের পর এক টুকরো টুকরো দিনকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলো। কারা জানে? শুধু এই নিজের ব্রেনের উপর যারা আস্থা রাখতে গেছে, এই পচা ব্রেন এটা তখন কোনো কাজ করেনি। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ব্যাপারে যখন এই ব্রেন নতুন করে কোনো ভাবতে গেছে, না সাহাবীদের যুগে যা হয়েছে মানে স্যার আজকের যুগে ওসব আর চলে না, ওসব কোথায় কার কি হয়েছে না হয়েছে, কোরআন সুন্নাতে কি বলেছে, আজকের এসব চলবে? আমাদের পশ্চিমবাংলায় এখন ওসব বলতে পারবেন? এই পচা ব্রেনের অনুবর্তী হয়ে যখন মানুষ কাজ করতে গেছে, তখন দিন দিন কিছু দিনই বোঝা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত স্পষ্ট করেছেন, দেখো তোমরা ওসব ভাবনা চিন্তা করে করতে গিয়ে যারা পূর্ববর্তী বাতিল দল, বাতিল ফিরকাতে পরিণত হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন এবং সুন্নাহর অনুসারী, যারা আহলুস সালাফ, যারা সালাফদের মানহাজের অনুসরণকারী, তাদের মৌলনীতি ছিল যুগে যুগে একটাই কথা, যে দ্বীন হচ্ছে ওইটাই যা এসেছে নূহের উপরে, যা এসেছে ইব্রাহিমের উপরে, ইসমাইলের উপরে, ঈসার উপরে, মুসার উপরে, সর্বোপরি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবতীর্ণ হয়েছে, ওটার নাম দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন আমি প্রকাশ করেছি, সত্য দিন দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি সেই মহান সত্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিনের কথা আমাদেরকে শুনতে ভালো লাগে না এমনটা নয়, সত্য কথা তো, সত্য কথা আমাদেরকে শুনতে ভালো লাগে কতক্ষণ? যতক্ষণ আমার বিরুদ্ধে চলে যায়। আমার বিরুদ্ধে গেলেই তখন বেগর, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে, ভাই উজু করলেন, এটা কি করছেন, এটা উজু হচ্ছে না, না আমাদের মনে স্যার বলেছেন এটা। সত্য কথাগুলো শুনতে ভালো লাগে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার বিরুদ্ধে যাচ্ছে। একটা দোকানে নিয়ে গেল, সেই দোকান কাপড়ের দোকান, ও পাগল নামাজি পরেশগার দাঁড়িয়েছে, টুপি আছে। আমি কোনোদিন ওর দোকানে যাইনি, গেলাম ক্যাশ বাক্সের কাছে দেখছি নানা রকমের মূর্তি। হ্যাঁ এসব কি? বলছি আমার এখানে বিভিন্ন কমিউনিটির লোক আছে, তো বিভিন্ন ধর্মের মানুষ আছে, সেই জন্য সব রকমের মূর্তি তৈরি করে দেখেছি। নাউযুবিল্লাহ, নাপাক কাজ কেন করেছেন? বাস সেদিন থেকে ফোন কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। দিনের কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, একদম হক কথা, সত্য কথা শুনতে ভালো লাগে, ওই যতক্ষণ আমার বিরুদ্ধে চলে যায়। যেদিন বিরুদ্ধে যাবে সেদিন আর শুনবে না। এই লোক
এত কম হয়েছে, তার কারণ হচ্ছে আসলে এটা। ওদের মতো করে যদি বলা হতো, ওরকম কত বলার লোক আছে, বক্তাও আছে, লোকের লোকারণ্য হয়ে যাবে, মজলিস বলে যাবে। কেন? তাদের সমর্থনে বলবে, নানা রকম গল্প বলবে, কেচ্ছা বলবে, কাহিনী বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও স্পষ্ট করে দিয়েছেন, দেখো দ্বীন হচ্ছে সত্য, আর সত্যের দুটি মানদণ্ড। একটা হচ্ছে আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। হক ওটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, সেটা হক। আমার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মোড়ল মাতব্বর, এটা হক নয়। আর যেখানে সেখানে হক এলে হবে না। যেমন করে আমাদের দেশে বিভ্রান্তবাদীরা বলেছে, দিল্লির মসজিদে শুয়ে শুয়ে বলেছে আমার উপর হক নাযিল হয়েছে। কি হক নাযিল হয়েছে? কেমন করে দাওয়াতের আঞ্জাম হবে আমি স্বপ্নে দেখেছি। নাউযুবিল্লাহ। হক তোমার উপরে নাযিল হয় না। মা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাযিল হয়েছে ওটাই হচ্ছে হক। হকের দুটি কথা সহজ সরল করে মনে রাখবেন। একটা হচ্ছে এই হক, সেটাই সত্য, সেটাই চূড়ান্ত দিন হচ্ছে ওইটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আর যেখানে সেখানে অবতীর্ণ হবে না। যে সে কোন দাবি করবে যে আমার উপর অবতীর্ণ হচ্ছে, তাহলে তো সুযোগ পেয়ে যাবে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যেন, এই বিভ্রান্তি যেন না আসে, তার জন্য তিনি আরো স্পষ্ট করে দিচ্ছেন, মা নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, সেটার নাম হক। এই দিনকে আমাদের পেয়েছি, আলহামদুলিল্লাহ, বুঝেছি আমরা অনেক মানুষই। এখন এই সংক্ষিপ্ত সময় আমি এই দিনটাকে কিভাবে আমরা যত্ন করবো, পরিচর্যা করবো, কিভাবে আমাদের কাছে থাকবে, কেন আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, এই নিয়ে গোটা পাঁচের কথা বলবো, পাঁচটা মতো পয়েন্ট বলবো, যাতে করে আমরা এই দিনের মধ্যে আমাদের পরিচর্যা করে তাকে যত্ন করে। মানে পৃথিবীটা হচ্ছে যত্নশীল একটা জায়গা। মানে পৃথিবীতে কোনো জিনিস বিনা যত্নে থাকে না। জান্নাতে থাকে, জান্নাতে একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ও আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ওই রকমই থেকে যাবে। জান্নাতে কোনো দূষণ নেই তো। জান্নাতে কোনো জিনিসের আলাদা করে পরিচর্যা দরকার নেই, ওটা স্বপরিচর্যিত জায়গা। পৃথিবীতে আপনি একটা বাগান করবেন, 10 দিন যাবেন না, 15 দিন, 1 মাস, 2 মাস বাগানটা থাকবে, জঙ্গলে পরিণত হয়ে যাবে। যেমন জঙ্গলে পরিণত হয়ে গেছে আমাদের, সুদে, ঘুষে, বেবিচারে, বেপর্দায়, বেহায়াতে, অশ্লীলতায়। বিয়ে বাড়িতে ঢুকলে মনে হয় না খ্রিস্টানদের, না ইহুদিদের, না কাফেরদের, না মুসলিমদের, কিছু বোঝাই যায় না। আমাদের একজন আলাউদ্দিন ভাই সাহেব ছিলেন, এই বালিকারদের মহল্লা ছিলেন। আমাদের বলে, বাবা একটা বিয়ে বাড়িতে গিয়েছি, ফিরে চলে এসেছি, খিদে লেগেছিল, কি করবো? কেন? আরে তো আস্তাগফিরুল্লাহ, সে থাকা যায় না, দাঁড়ানো যায় না। আর কাদের বিয়ে দেখুন, মুসলমানদের বিয়েতে গিয়েছিলাম, তো কি করবো? মুমিন বলে গেলাম, দাওয়াত করলাম জায়গাতে, মাদ্রাসা মওলানা বলে, সেখানে আর দাঁড়ানো হলো না। এই জঙ্গল যে পরিণত হলো, এই ভয়াবহ জঙ্গলের ব্যাধি থেকে অব্যাহতির জন্য, দিনের উপর অবিচলতার জন্য আমাদের গুটি খুব অল্প কয়েকটা পয়েন্ট মনে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব, যাতে করে আমরা বুঝতে পারি এই দিনের উপরে পরিচর্যা, এই যত্নটাকে ঠিকঠাক আমরা চালিয়ে যেতে পারি। প্রথম কথা হচ্ছে ভয় মুক্ত জীবন। খুব মনে রাখবেন, মানে ভয় এমন একটা শব্দ, এমন একটা কন্টেন্ট, এমন একটা উপকরণ, আপনার যদি ঘিরে ধরে থাকে না, আর কিছুই করতে পারবেন না। কোনো যত্ন, কোনো পরিচর্যা, কোনো আলোচনা, কোনো জিনিসের উপরে মনোযোগ, কিছুই থাকবে না। ভয় আর আতঙ্ক মানুষকে একেবারে জর্জরিত করে দেয়। আমাদের বাপজি, মানে একদম প্রথম বাপজি আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যেদিন এসেছিলেন, সেদিনই খুব কান্নাকাটি করেছিলেন। এসেই উনি বুঝতে পেরেছিলেন এই পৃথিবী নামক গ্রহটা খুব একটা মজার জায়গা নয়, জান্নাত একটা কি সাংঘাতিক জায়গা, এখানে এসেছি ভয়ের জায়গা। তিনি ভয় পেয়ে গেছিলেন, কি করে থাকবো, কোথায় বাসা বাঁধবো, কি খাবো, বাসযোগ্য ভূমি, চাষযোগ্য কিছু কোথায় কি ঠিকঠাক পাচ্ছেন না। জান্নাতে তো কোনো চিন্তা ভাবনা ছিল না। পৃথিবীতে চারদিকে জল, জঙ্গল, সমুদ্র, পাহাড়, মরুভূমি, কি করবো, একা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষকে, এই গ্রহের প্রথম নাগরিক, তাকেই ঠিক করে দিয়েছিলেন যে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি, কি? ভয় মুক্ত জীবন যাপন করতে। মানুষ ভয়ে বাঁচে না, ভরসায় বাঁচে। অন্যান্য ভয়গুলো, মানে জাগতিক যে সমস্ত ভয় যদি আপনাকে ঘিরে ধরে, শাসকের ভয়, জালেমের ভয়, অত্যাচারীর ভয়, রাহাজানির ভয়, এ আমাকে মেরে দেবে, ও আমাকে কেটে দেবে, আমাকে শেষ করে দেবে, এ আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয়েই যদি আতঙ্কিত হয়ে থাকে একটা মানুষ, দিনের যত্ন কেন, নিজেরই যত্ন করতে পারবে না, খেতে বসতে উঠতে পারবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তার কি বাঁচবে কি করে? আর
নিজের যত্নের জন্য, বেঁচে থাকার জন্য, ভয় মুক্ত জীবনের জন্য একটা উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কি বলে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ আদম, তুমি যাচ্ছ, তোমাকে পাঠানো হলো, তোমার সঙ্গে আমার হেদায়েত যাবে, তোমার পরবর্তী প্রজন্মের জন্য একের পর এক হেদায়েত যাবে। হেদায়েত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা দ্বীনের ইলম, সেই পথ নির্দেশিকা তোমার সঙ্গে যাচ্ছে। তুমি এবং তোমার পরবর্তী প্রজন্মের যারা এই হেদায়েতের অনুসারী হবে, এই ইলমের অনুসারী হবে, এই নির্দেশিকা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো বেদনাও নেই, তাদের কোনো ভয়ও নেই, দুঃখও নেই, ভয়েরও কোনো কারণ নেই। ভয়মুক্ত জীবনের জন্য ইলমযুক্ত জীবনের চর্চা করা, নিজের সন্তানকে, নিজের পরিবারকে প্রতিদিন কিছু না কিছু কোরআন এবং সুন্নাহর ইলমকে তাদের কাছে শেখানো। যাদের কাছে দ্বীনের ইলম আছে তাদের কাছে এই সমস্ত ভয়, এই পার্থিব জগতের ভয়, জগৎ জুড়ে ভয়ের মেলা, ভয় লাগে যে সারা বেলা কেমন করে বাঁচবো, তাই ভয় ভেঙে দাও প্রভু, ভয় ভেঙে দাও সকল লোকের, সকল রোগের, সকল শোকের, সকল রকম ভয়ানকের ভয় ভেঙে দাও। এত ভয় নিয়ে মানুষ আতঙ্কিত থাকলে, একদম মানে সেই কি বলবো, জর্জরিত হয়ে থাকলে সে নিজের যত্ন করতে পারবে তো দিনের কি করে যত্ন করবে? ভয়মুক্ত জীবনের জন্য, ভারমুক্ত জীবনের জন্য প্রথমত দ্বীনি ইলমের অনুবর্তী হওয়া, অনুসরণ করা। আমরা করি না? কোথায় আমাদের ইলমি জীবন যাপন? ইলম এবং আলেমের অনুসরণ না করলে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন, ইলম এবং আলেমের অনুসরণ না করলে বিয়ে বাড়ি কেমন করে অনুষ্ঠান হবে? গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে মওলানা, কোরআন সুন্নাতে কিভাবে আমাদের বিয়ে শাদী দিতে বলা হয়েছে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে বলা হয়েছে, আমার ছেলেটা চাকরি করতে যাচ্ছে অমুক জায়গাতে, এটা করা যাবে, এটা কতখানি কিভাবে করতে হবে, এইভাবে সালাত আদায় করবো না ওইভাবে করবো, জানাজা মাইয়াত হয়েছে আমি কিভাবে করব? ইলম এবং আলেমের অনুসরণ না করলে জুলম এবং জালেমের অপশাসন আপনার অপরিহার্য, অনিবার্য। ইলমের অনুসরণ থেকে যদি মানুষ সরে আসে, ইলম এবং আলেমের অনুসরণ থেকে মানুষ যদি পিছিয়ে আসে, জুলম এবং জালেমের অপশাসন তার উপর অনিবার্য হয়ে যাবে। যেমনটি সারা পৃথিবীতে হয়েছে। আর পৃথিবীর জালেমরা বুঝে নিয়েছে একটা কথা, যে মানুষের মধ্যে সাধারণ একটা বৈশিষ্ট্য আছে, মানুষ কি করে? এই ভয়ের রাজত্বে বাঁচতে চায়, ভয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভয়ে অনেক ভালো কাজ করে, ভরসাই করতে চায় না। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের কাজ ছিল মানুষকে ভয়ের জগৎ থেকে সরিয়ে নিয়ে গিয়ে ভরসা উদ্যানে তাদেরকে স্থানান্তরিত করা। নবী রাসূলের এটা কাজ ছিল যে মানুষকে ভয় পাইয়ে দেওয়া। জালেমের কাজ হচ্ছে ভয় পাইয়ে দেওয়া। জালেম জানে যে মানুষ ভালোবাসায় বা ভরসায় কোনো কাজ করতে চায় না। এরকম করে কেউ যদি চায় বাবা বাবা বলে, মানুষ দেবে না। আর যদি একটা বন্ধুকে নল আপনার কপালে ঠেকিয়ে যদি বলে দাও, সর্বশেষ আন্ডারপ্যান্ট করে খুলে দেবে। ভালো করে মনে রাখবে, ভয়ে মানুষ আমরা অনেক কিছু দিয়ে এলাম অনেক জায়গাতে, ভরসায় আর ভালোবাসায় দিতে পারলাম না। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে সময় দিল ভয়ে, কিন্তু মসজিদের মক্তবে এসে, মসজিদের মিম্বারের কাছে এসে দাঁড়িয়ে বসে আধ ঘন্টার জায়গায় 35 মিনিট সময় আর দিতে পারলো না। মজলিসে এসে সময় দিতে পারলো না। এখন যদি বলে রাত 10টা থেকে লাইন দিতে পারবো অমুক জায়গাতে, পঞ্চায়েতে, বিডিও অফিসে, এসডি অফিসে, নাহলে নাম কাটা যাবে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রইল ছেলে বড় আন্না গোষ্ঠী মিলিয়ে ভয়ে। এটা জালেমরা জেনে নিয়েছে যে পৃথিবীতে মানুষ ভয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, ভয়ে মানুষ যা বলবো তাই শুনবে, কিন্তু ভরসা ভালোবাসায় করতে চায় না। মনে রাখবেন, ভয়ে মানুষ বাঁচে না, ভয়ে অস্বস্তিতে মানুষ নষ্ট হয়ে যায়। ভরসার জগতে স্থানান্তরিত করা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের কাজ ছিল। ভয়ে অন্ধকার জগৎ থেকে ভরসা আলোকিত উপত্যকায় তাদেরকে তারা বারবার নিয়ে এসেছে। এটি ছিল তাদের মূলত কাজ। আমাদেরও দায় আছে, আমাদেরও দায়িত্ব আছে। ভয় নয়, ভরসার জগতে আমাদের থাকতে হবে। তার জন্য ইলমের অনুসরণ করা। একটা সন্তানকে আপনি যত কিছুই দিয়ে যান, যত নিরাপত্তার বলয়, দুর্ভেদ্য বলয় তাদেরকে দিয়ে যান, ভয়ে তারা কণ্টকিত হয়ে থাকবে, কিছুতেই বাঁচতে পারবে না। যদি তাকে দ্বীনের ইলম না শিখে যান, কোরআন এবং সুন্নাহর ইলম না শিখে যান, ইলমের অনুশাসন থেকে সরে এলে জুলমের অপশাসন তার উপর অনিবার্য হবেই। এ কেউ রোধ করতে পারেনি। পৃথিবীর আবহমান কালের ইতিহাস তার সাক্ষ্য বহন করে। আমরা কোরআন সুন্নাহ শিখি, আলেম ওলামারা এখনো বেঁচে রয়েছেন আলহামদুলিল্লাহ। বইপত্র ভালো ভালো অনেক দেশ থেকে আসছে, আমাদের দেশেও ভালো ভালো লেখক রয়েছেন, তারা প্রকাশ করছেন।
তাদের আমরা অনুসরণ করি, অনুকরণ করি। সালাত কি, সিয়াম কি, ঈমান কি, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, প্রতিদিন নিয়মিত ইলমের চর্চা করা ভয়ের জগৎ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। দ্বীনের চর্চা তাহলে করতে পারবো। আল্লাহ আমাদেরকে ইলমের চর্চা করার মাদ্রাসা রয়েছে, ভালো ভালো আলেমরা রয়েছেন, মসজিদের ইমাম সাহেব রয়েছেন, একটা সুযোগ্য মাদানি রয়েছেন আপনাদের জেলায়। প্রতিনিয়ত তাকে সহজ, অত্যন্ত সমাজে অত্যন্ত স্বাভাবিকভাবে আপনারা পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, আমরা ইলমের অনুসরণ করি। টাকা দিয়ে, সোনা দিয়ে, রাস্তাঘাটে পাশে বড় জায়গা জমি দিয়ে নিজের সন্তানের, নিজের পরিবারের, নিজের কোনো নিরাপত্তার কোনো কারণ নেই, কোথাও পাবেন না। আর যদি ভয় আসে, ইলমের অনুসরণ করলাম, সবকিছু করলাম, তার উপরে যদি জালেম এসে একদম মাথা উপরে চড়া হয়ে বসে, তাহলে বুকের ভিতরে একটা ধারণাকে আপনি কাজে লাগাবেন। কি আমরা তো চিরকাল বাঁচতে আসি, আমরা মুমিন, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু জান্নাত চাওয়া, এটাই তো আমরা মনে করি। আসলে আমরা মাঝে মাঝে অমরত্বের দাবিদার হয়ে যাই। আমাদের যুগ যুগ বেঁচে থাকতে হবে, অমুক কথা তমুক দোষ করে লাভ নেই। শুধুমাত্র এই প্রত্যাশা নিয়ে তো বেঁচে আছি, জান্নাত যেতে হবে। কাজে আজকে যা বললাম, দুদিন আগেই গেলাম না দুদিন পরে গেলাম, সেটা আলাদা কথা। কাজে অত ভয় করে কোনো কাজ নেই। ভয়ের জগৎ থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের সোসাইটিকে, নবী রাসূলদের এটা কাজ ছিল। মুসা আলাইহিস সালাম, দেখবেন না, মুসা আলাইহিস সালামের সঙ্গে সব লোকজন ছিলেন, সমুদ্রের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের যারা কওম ছিলেন তারা ভয় পেয়েছিলেন। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম বললেন যে না, কখনো ভয়ের কোনো কারণে। তারা বলেছিলেন ইন্নালা মুদরাকুন, নবী আমরা তো ধরা পড়ে গেলাম, ফিরআউনের বাহিনী পিছন থেকে তাড়া করছে, সামনে সমুদ্রের বিস্ফোরিত স্রোত, কি করবো তাহলে? মুসা আলাইহিস সালামের এটা শোভনীয় হতো না বলা যে তাই তো, কি করবো, কি হবে? বা তিনি নবী, তার দায় আছে, তার দায়িত্ব আছে। তিনি বলেন কাল্লা, কখনো না, ইন্না মায়া রাব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গে আছে, এখনই তিনি আমাকে রাস্তা দেবেন। ঈমানের এই গভীর প্রত্যয়, বিশ্বাসের এই ভর কেন্দ্রে আমাদেরকে স্থানান্তরিত হতে হবে, ভালোবাসায় এবং ভরসায়, ভয়ে নয়। আমরা ভয় মুক্ত জীবনযাপন করবো, কিসের ভয়? আমরা মুসা আলাইহিস সালামের সমুদ্রের সামনে আমাদের নবী দাঁড়িয়েছিলেন, অন্ধকার, ইউসুফ আলাইহিস সালামের সেই অন্ধকার কুয়াতে আমরা ভয় করিনি, মাছের পেটের ভিতরে ইউনুস আমাদের পূর্বসূরীরা ভয় করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভয় করেননি। আমাদের কিসে ভয় আছে? কাজেই দ্বীনি চর্চার জন্য বেশি বেশি করে আমরা ভয়মুক্ত জীবনের চেষ্টা করব এবং তার জন্য দ্বীনি ইলমকে পরিপূর্ণভাবে শেখার মানসিকতা গ্রহণ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে নিরন্তর দ্বিতীয় দোয়া করা, থাকতে পারবো না কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শেখাচ্ছেন যে তোমরা এই দোয়া করো। শয়তানের যা চারপাশে উৎপাত, শয়তানের যা প্রপাগান্ডা, আর শয়তান মানে মানুষ, শুধু জিন নয়, জিন এবং মানুষের মধ্য থেকে সমস্ত শয়তান, তাদের যে অত্যাচার, মুমিনদেরকে ভয় দেখানোর যে নানান কৌশল, অভাবের ভয় দেখানো, দেশের ভয় দেখানো, রাষ্ট্রের ভয় দেখানো, অমুকের ভয় দেখানো, অত্যাচারের ভয় দেখানো, এই সমস্ত যে, তা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা দোয়া করো। কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, হেদায়েত পেয়েছি, হেদায়েত প্রাপ্তির পরে আবার যেন আমরা না বক্রপথে চলে যাই। আল্লাহ তুমি তো ওয়াহ্হাব, মহান দাতা, তুমি মহান অনুগ্রহকারী। কাজে তুমি আমাদেরকে সেই হেদায়েতের উপরে অভিষেক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাব্বিত কলবি আলা দীনি, হে আল্লাহ আমাদের হৃদয়কে তুমি দ্বীনের উপর অবিচল রাখো। দ্বীনের প্রতি অবিচল থাকার জন্য দ্বীন কি সেটা জানা, ভয়মুক্ত জীবন থেকে সরে এসে ভরসা এবং ভালোবাসায় স্থানান্তরিত হওয়া, দ্বিতীয়ত নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, চতুর্থত যারা দ্বীনের পথে চলেছেন তাদেরকে চেনা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু পথ দেখি, রাস্তা দেখি, এই জন্য পৃথিবীতে বহু দল বিভ্রান্ত হয়েছে, খারিজি তৈরি হয়েছে, জাবরিয়া কাদরিয়া তৈরি হয়েছে, রাষ্ট্র গঠনের নাম করে জামাত ইসলামী তৈরি হয়েছে। রাস্তা দেখতে গেছে, পথ দেখেছে, পথিককে দেখেনি। কিন্তু কোরআন তেলাওয়াত করলে তারা পথিক, রাস্তার সঙ্গে পথিকের গুরুত্বটা বুঝতে পারতো। একটা কথা আমরা প্রতিদিন বলি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত পথের অনুসারী করো, দিক দিশা দাও। আর তারপরে পরে আরেকটি বাক্য বলি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে তোমার পুরস্কৃত বান্দারা চলে গেছে। তার কি হলো এখানে?
রাস্তাটা শেষ কথা নয়, রাস্তাটা তো দেখতে হবে, রাস্তাতে কারা চলেছেন তাদেরকেও তো দেখতে হবে। ওই লোকগুলোকে চিনলেই তো রাস্তাটা ঠিক পেয়ে যেতাম। পুরস্কৃত বান্দা কারা? পুরস্কৃত বান্দা হচ্ছে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, শহীদ, সিদ্দিক, সালফে সালেহিন, ন্যায়নিষ্ঠ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা সন্তুষ্ট ছিলেন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তাহলে আমরা যদি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাদের অনুসৃত পথকে গ্রহণ না করি, তাদেরকে না চিনি, পথ চলবো কি করে? অবিচল থাকবো কি করে দিনের উপরে? কোথায় উদাহরণ উপমা পাবো? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সার্বিক রূপরেখা বিনির্মাণের জন্য 25 জন নবীকে উল্লেখ করেছেন, পাট পাট করে ছোট 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 করে, এবং তাদেরকে উল্লেখ করেননি তাদের সেই চমকপ্রদ ঘটনাগুলি মানব ইতিহাসের এক উজ্জ্বল, মানে কি বলবো, স্বর্ণের অধিকার মতো সেগুলোকে সাজিয়ে রেখেছেন, যাতে মানুষ রাস্তা সবাই কঠিন লাগলে পথিককে দেখো কোন দিকে হাঁটছে, রাস্তাটা চিনতে পারছো না কোন দিকে। আমরা বনের ভিতরে, আমার বাড়ির পাশে জন্ম হয়েছে, আমাদের সাহেব গেছেন, অনেক মানুষই গেছে, ওই শালবনে আমরা ছোটবেলাতে যেতাম বিভিন্ন কাজে ওখান থেকে। তো ওই বাসে আমরা খুঁজে খুঁজে দেখতাম যে কোন দিকে মানুষ চলে গেছে, তাহলে একটা বনের ভিতরে শুরু একটা পথের একটা রূপরেখা পাওয়া যায়, এইটা নিচে চলতে হবে, যেখানে সেখানে গেলে তো কোনো পৌঁছানো যাবে না। যেদিকে মানুষ চলে চলে এটা পথ তৈরি হয়েছে, সেই পথটা হাঁটতে হয়েছে, তাহলে আমরা চিনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। 25 জন নবীর নাম জানলে এরকম লোক খুব কমই আছে। কি করে জানবে? 25 জন এমএলএ এমপির নাম বহু মানুষ জানবে, 25 জন ক্রিকেটার, ফুটবলার, সিনেমা তারকা, অভিনেতা, অভিনেত্রীদের নাম তো আকসার বহু লোকের মুখস্থ আছে। নাপাক 25 জন নয়। একটা লোক ছিল মুর্শিদাবাদের, ছিল না, আচ্ছা এখন তার ঠিক নেই, ও বলে যে পশ্চিমবাংলার সমস্ত বিধায়কদের নাম আমি জানি। সত্যি জানে, অর্ডার করে মুখস্থ বলে দেবে। আমি সাংঘাতিক লোক বোঝাই। কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানেন ও বাচ্চা তো পুরুষও জানে না, কে সে কি শেখাবো? রাস্তায় দেখতে গেলেন, রাস্তা কি করে দেখা হলো? পথিক দেখা হলো না? কি করে জানবে একটা ছেলে দিনের উপর অবিচল থাকা যদি মুসা আলাইহিস সালামের অবিচলতার কথা না শোনে? আগুনের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন অবিচল ছিলেন, অন্ধকার গুহাতে ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন, মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিস সালাম কেমন ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম কেমন ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম কেমন ছিলেন, মিনা প্রান্তর নিয়ে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন। এই অবিচলতাটা দিনের উপরে অটল থাকাটা যদি কেউ না শেখে, না দেখে, না জানে, তো সে দিনের উপর থাকবে কি করে? দিনের ব্যাপারে যত্ন করার জন্য, অবিচলতার জন্য জরুরি হচ্ছে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদের সেই জীবনালেখ্য, জীবনের আয়নায় বারবার তাকে প্রতিভাত করা, প্রতিবিম্বিত করা, যাতে করে আমি দেখতে পাই বারবার এক ছবির মতো, হ্যাঁ এই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম ছিলেন, এই রকম ভাবে দাঁড়িয়েছিলেন। আমি সেই দাঁড়ানোটা তো আমাকে দেখতে হবে, পথিক না দেখলে পথ শুদ্ধ কিন্তু কুল পাবো না। সেই জন্য আমাদের মৌলানা রয়েছে, ভালো ভালো বইপত্র রয়েছে আমাদের বিভিন্ন জায়গাতে। আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিজেদের পারিবারিক জীবনে অন্তত অভ্যাস করি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদের জীবন, তাদের সিরাতকে বারবার চর্চা করা, বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বর্ণময়, মানে ভূখণ্ডের মতো আলোকিত উপত্যকার মতো তার যে জীবন, সেই জীবনকে বারবার আমরা সন্তানদেরকে শেখাই। কি পরিস্থিতিতে তিনি কিভাবে দাঁড়িয়েছিলেন, কি পরিস্থিতিতে তিনি কিভাবে দিনকে অবলম্বন করেছেন, নবী রাসূলগণ কিভাবে করেছেন, তাদের সেই সুন্দর উপমায় পরিপূর্ণ সেই জীবনালেখ্য আমরা যেন চর্চা করি। ইনশাআল্লাহ তাআলা দিন মজবুত হবে, দিনের জন্য পরিচর্যা আমাদের সহজ। সেই সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জানা, কত দুঃখজনক কথা। লক্ষাধিক সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের জন্য বলছেন যে এরা হচ্ছে দ্বীনের উদুর মানদণ্ড। ঈমান আনবে কেমন করে? যেমন করে তারা এনেছে তাদের মতো করে ঈমান আনতে হবে। তাদেরই জন্য উচ্চারিত হচ্ছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি তারাও সন্তুষ্ট। তাদেরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুখলিসুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুত্তাকুন। কারা? সাহাবায়ে কেরাম। 10 জন সাহাবীর নাম মুখস্থ হলো না, চেনেই না, চর্চাই নেই। আবু বকর, ওমর, উসমান, আলী। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, শোনো, তোমরা যেমন করে এখন গুনগুন করে কোরআন পড়ছো, কোরআন মুখস্থ করছো, আমাদের সময়ে আমরা শৈশবে আমাদের সালাফরা আমাদেরকে সাহাবায়ে কেরামদের জীবনালেখ্য মুখস্থ করাতে, আমরা আবু বকর, ওমর, উসমান, আলীকে মুখস্থ করেছি, আর তারাই আমাদেরকে শিখিয়েছেন আসলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আজকে মাযহাব তৈরি হলো কেন? দল
সাহাবীর নাম দিয়ে সন্তানকে শেখালাম না? 10 জন সাহাবীর নাম মুখস্থ হয়নি? আবু বকরের জীবন আলেখ্য আমাদের জীবনে প্রতিভাত হয়নি? আমার জীবনের মুখরে প্রতিবিম্বিত হয়নি ওসমান বা আলী, তালহা, জুবাইরের জীবন আলেখ্য? কি করে হবে? এই জন্য দিন থেকে আমরা সরে বরবাদ হয়েছি। আমাদের এটা একটা চতুর্থ পর্যায়ের একটা কাজ হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে চর্চা করা, তাদের জীবন আলেখ্য বারবার আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সন্তানদের, আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজনের, আমরা যাদেরকে ভালোবাসি এবং নিজের জন্য সেই জীবন আলেখ্যকে চর্চা করা, যাতে করে আমরা সত্য সত্য বুঝতে পারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই সুন্নাহকে তারাই নিজের সচক্ষে অনুধাবন করেছিলেন, দেখেছিলেন এবং জীবনে বাস্তবায়িত করেছিলেন। সেই বাস্তবায়নটা কেমনের রূপরেখা তার ছিল, সাহাবায়ে কেরামদের চর্চা বেশি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর, ভালোবাসা। দিনের ব্যাপারে আমাদের জ্ঞান চর্চা হলো, সাহাবীদেরকে পড়লাম, মানে নবীদের কথা পড়লাম। দিনের যত্ন পরিপূর্ণ হবে না যতক্ষণ না দিনই কাজটাকে আমরা ভালোবাসতে পারবো। ভালোবাসা কঠিন শব্দ। ভালোবাসা পেলে মানুষ অন্য করে সব চলে যায়, যেদিকে দু চোখ যায়, যেতে তার খুশি লাগে গো। ভালোবাসা পেলে আর শুধু কেন পায়ের সামনে খাবো, যা খাই ভিখিরিতে তাই খাবো, বহুদিন বহু যত্ন করে। একটা কবি বলেছিলেন, মজার কথা, ভিখিরির খাবার মানুষ যত্ন করে খায় যখন সেখানে ভালোবাসা থাকে। আল্লাহকে, রবকে, দ্বীনকে, ইসলামকে ভালোবাসতে শিখি। মানুষ পার্থিব জগতের এই বস্তুগুলোকে কত রকমের ভালোবাসে জানেন? একজন নতুন গাড়ি কিনেছে, একটা 4 চাকা, আমাকে চাপিয়ে নিয়ে গেল। ওটা হলো গাড়ির মালিক পিছনে বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। গাড়িটা মাঝে মাঝে গর্ত রাস্তা, বদল যাচ্ছিলাম, গাড়িটা গর্ত মাঝে মাঝে পড়ছে, ঢং করে আওয়াজ হচ্ছে। মালিক যার গাড়ি আর দিতেছে হয় করে উঠছে। ভাই কি হলো? বলে ভাই আপনি গাড়ি টাড়ি তো কেনেন নেই? আমার না, গাড়ি ছেড়ে আমার সব কিছু নেই। বলে গাড়ি কিনতে বুঝতে পারছেন, গাড়িটা যখন গর্তে পড়ে না, আমার মনে হয় এখন হৃৎপিণ্ডে লাগছে। সব না ভাই, আপনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনি এরকম। কি ভালোবাসা! অপরাধ করছি না, বাড়িকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, প্রিয়জনকে ভালোবাসে, কত রকমের ভালোবাসা। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করছে যে সাবধান হয়ে যাও, কুলিন কানা আবাকুম আবনাকুম ইখওয়ানুকুম আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাকসাউনা কাসাবাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তোমাদের পিতা পুরুষ, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের আত্মীয় স্বজনের সমস্ত কিছু, এদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের দ্বীনের ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা থেকে এই ভালোবাসাটা অতিক্রম করে যায়, সাবধান থাকো, আল্লাহর আদেশ, নির্দেশ, কঠোর নির্দেশ তোমাদের উপর নেমে আসছে। সন্তানকে ভালোবাসবো না এটা নয়, আল্লাহর থেকে বেশি নয়। সম্পদকে ভালোবাসবো না এটা বেশি নয়, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। এই কথাই নবী রাসূল শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি শেখালেন? ইব্রাহিম আলাইহিস সালাম শেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানকে ভালোবাসা আর কেউ কাউকে ভালোবাসতে না। তিনি শুধু ইসমাঈলেরই পিতা ছিলেন না, তিনি আমাদেরও বাপ। মানব জাতির বিনির্মাণের, মানব জাতির রূপরেখা নির্মাণের তিনি মহান পথিকৃৎ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ভালোবাসবেন, এটা হয়, কিন্তু প্রমাণ করতে হয় যে তাদেরকে যে সব ভালোবাসি, কিন্তু আল্লাহ থেকে, রবের থেকে, দ্বীনের থেকে বেশি নয়। সেই জন্য যখন তাকে কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে জবাহ করা, তখন তিনি টেনে ছেলেটাকে সে মিনার প্রান্তরে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বললেন, আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি বাবা যে তোমাকে জবাহ করছি। ছেলেও তো নবী পরবর্তী যুগে, তিনি বলেন আব্বা আপনি যা দেখেছেন তাই করে ফেলো, সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি ছুটে পালাবো না, আপনার নরকমে চলবো না, আপনি যা বলেছেন আপনি তাই করতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমাদের কিছু সর্বাত্মক ভালোবাসা, দ্বীন আমাদেরকে সর্বাত্মক কল্যাণ নিয়ে এসেছে। সেই জন্য এই ভালোবাসার উপরে যেন অন্য আল্লাহর প্রতি ভালোবাসা, রবের প্রতি ভালোবাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কোন মহাজন্য, কোন ব্যবসা বাণিজ্য, কোন কাজকর্ম, কোন গল্প গুজব, কোন চায়ের দোকানে বসা, কোন লটারির দোকানে আড্ডা মারা, এই দ্বীনি মজলিস থেকে আমরা সরিয়ে রাখবো। এই ভালোবাসা থেকে যদি অতিক্রম করে আমার চলে যায়, আমার যদি আল্লাহ এবং রবের দ্বীনের প্রতি ভালোবাসা থেকে আরো বেশি ভালোবেসে ফেলি, তাহলে খুব ভয়াবহ। সেই জন্য দ্বীনকে ভালোবাসতে শিখতে হবে, বেশি বেশি করে দ্বীনের চর্চা করা, দ্বীনের প্রতি আমাদের সময় দেওয়া, সম্পদ ব্যয় করা, সময় ব্যয় করা, চিন্তা ভাবনা করা, ইনশাআল্লাহ তাআলা আজিজ দ্বীনের যত্ন নেওয়া। শেষত দুটো কথা বলে শেষ করি। ভালোবাসার সাথে সাথে আরেকটি বিষয় থাকতে হবে, কার্পণ্য থেকে মুক্তি। কৃপণতা খুব বদভ্যাসা, এটা সবাই জানেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রতিদিন আসমান থেকে দুজন ফেরেশতা নামে, মালাকান ইয়ানসিলান,
দুজন ফেরেশতা নামতে নামতে বলেন প্রতিদিন মুমিনের সকাল যেন হয় ফেরেশতাদের দোয়া দিয়ে। আমাদের অনেক ভালোবাসি। আমি জলসা করা বক্তা নই, এখানে সেখানে ঘুরে বেড়াই না, নির্দিষ্ট কোনো জায়গাতে যাই। আমি আশা রাখি খুব মনে মনে, আমি ব্যাকুল হয়ে থাকি যেটাতে প্রোগ্রাম হলে আমি যাবো। এই জন্য চারপাশে অনেক গ্রামে দেখবেন ওটা আশা হয় না, কষ্ট কষ্ট করে আসি, ভালোবেসে কথাটা বলে গেছি, মনে রাখবেন। প্রতিদিন যেন প্রত্যেকে সকাল আপনার হয় ফেরেশতাদের দোয়ার মাধ্যমে, বদদোয়ার মাধ্যমে নয়, অভিসম্পদের মাধ্যমে নয়। একজন ফেরেশতা আসে দোয়া করতে করতে আসমান থেকে নামে অবতীর্ণ হয়েছে, কি দোয়া করে? আল্লাহ, যারা দাতা, যারা খরচ করে, ব্যয় করে, তাদেরকে সমৃদ্ধি দাও, বাড়িয়ে দাও। আর একজন অভিশাপ দেয় যে আল্লাহ যারা সংকীর্ণ, সংকুচিত, কৃপণতা করে, আল্লাহ তাদেরকে বরবাদ করে দাও। কোনটা হবে? খরচ করতে হবে। এই কৃপণতা আর দানশীলতার দুটো রূপরেখা আছে। আমরা কিন্তু সমাজে উল্টো কথা বলছি। কৃপণ আমাদের সমাজে কাকে বলে জানেন? হাড়ি দিকে একটা আলু কিনতে যাচ্ছে, পেঁয়াজ কিনতে যাচ্ছে, পেঁয়াজ কত? বলে 26 টাকা। 26 টাকা এত দাম? ওই গেলে আরেকটা দোকানে গেল, আরেকটা দোকানে গিয়ে আরেকটা কাছে কত ভাই? বলে 25 টাকা। দেখছে আরো একটা দোকানে গেল, যেখানে কম হলো সেখানে নিল। এই লোকটাকে দেখবে সাধারণত সমাজে বলে কৃপণ। একটা দোকানে, এই দোকানে দরদাম করতে করতে লোকটা ঘুরে বেড়ায়। এর নাম কৃপণতা নয়। যে কোনো মাল কিনতে কি হচ্ছে? কৃপণতা কাকে বলে জানেন? আমাদের দেশে দানশীলতা কাকে বলে জানেন? বিয়ে বাড়িতে বড় খাওয়ার একদম খাসির মাংস ঝুলছে এক জায়গাতে, কি বলে খাসির মাংস কত কেজি? বলে 1000 টাকা কেজি। বলে দে 4 কেজি ভরে দে। বলে সাংঘাতিক বড় হৃদয়ের লোক। কিরকম উল্টো পাল্টা মানুষ বুঝে আছে। কৃপণতা আর দানশীলতা ব্যাখ্যা মানুষ কেমন করে নিয়েছে? সম্পূর্ণ উল্টো কথা নিয়েছে। মানুষ সমাজের, সোসাইটিতে অপচয়কারী, অপব্যয়কারী যারা, তাদেরকে বলছে এরা খুব উদার হৃদয়ের মানুষ। আর যারা মিতব্যয়ী, পরিমিতিকে যারা ভালোবাসেন, তাদেরকে বলছে কৃপণ। সম্পূর্ণ উল্টো কথা, সম্পূর্ণ বিরোধী, সংঘাতপূর্ণ কথা। কৃপণ কে জানেন? প্রকৃত জায়গাতে, ন্যায্য জায়গাতে, অপরিহার্য জায়গাতে খরচ করা, সেই জায়গাতে যে খরচ করে না, সেইখানে না করে অন্য জায়গাতে করে, সেই হচ্ছে আসলে কৃপণ। যেমন যার সম্পদ, একটা বিয়ে বাড়িতে আমাকে দায়িত্ব দিয়েছে খাওয়া দাওয়া সব পরিবেশন করা। গৃহস্থ আমাকে দায়িত্ব দিয়েছে মাংসের হাঁড়ি তুমি দেখো। গৃহস্থ নিজে এসে বলেছে যে আমাকে এখানে মাংস দাও, আমার করে মেহমান আছে, আমি দিতে চাইছি। ভয়ঙ্কর কৃপণ। আরে আমারই মাংস, আমারই তোমাকে নিয়োগ করেছি তোমাকে দেওয়ার জন্য, বলছে আমাকেই দিচ্ছ না। যার সম্পদ তার নির্দেশে ব্যয় হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, সবকিছু আমাকে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতেই কৃপণতা। যে সময় কোনো জায়গাতে কৃপণতা নেই, রাস্তাঘাটে সময় ব্যয় করলাম, চায়ের দোকানে করলাম, হাটে বাজারে করলাম, সরকারি বিভিন্ন কাজে লাইন দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করলাম, আর মসজিদে এসে 8 ঘন্টা সময় ব্যয় করিনি। এর থেকে জঘন্য, নিকৃষ্ট কৃপণ আর কে হতে পারে? এই পাগলগুলোকে নিয়েই সমাজ চলছে, এই পাগলগুলোকে নিয়েই বেঁচে আছি। কি করবো? পাগলদের প্রতি রাগ করলে হয় না। আমার এক ভাই আছেন উত্তর 24 পরগনায়, একটা রফিকুল আলম, উনি পাগলদের নিয়ে কাজ করেন। সারা ইন্ডিয়াতে তাকে চেনে, বহু জায়গাতে তিনি গেছেন, বহু পাগলকে তিনি আস্তে আস্তে সারানোর প্রচেষ্টা করেছেন, বা অন্তত নিজের তার বাড়িতে ঠিকানায় পৌঁছে দিয়েছেন। তাই বলি ভাই আপনি কাজগুলো করেন কি করে? সোশ্যাল মিডিয়াতে বহুবার এসছেন। তো উনি একটা সম্ভবত হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদে একটা লোককে নিয়ে গেছিলেন। বলে পাগলকে যখন আমি প্রথম যাই না, প্রথমে ঢিল ছুটতে লাগে। ওকে খাবার নিয়ে যাবো, ও ঢিল ছুটবে। ওকে কাপড় দিচ্ছি, শীতের সময় পোশাক করে দিচ্ছি, আর ও আমাকে দেখলে মারতে আসছে। তারপর আস্তে 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 যখন ও বুঝতে পারে যে না রে, আমাকে সত্যিকারের ভালো জিনিস দিচ্ছে, তখন আস্তে আস্তে মার। এ কোন পাগল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় ব্যয় করতে বলেছেন, দিনে রাতে 5 বার সালাত আদায় করা, বছরে একবার সিয়াম পালন করা, সম্পদের একটা জায়গাতে পৌঁছলে সেখানে যাকাত দেওয়া, ফিরে আসার মতো, যাওয়ার মতো, এবং বাড়ির অন্যান্য খরচ মেটানোর মতো থাকলে হজ করে আসা। সেইখানে কাঠখণ্ড তৈরি করলো। আর বিয়ে বাড়িতে 4টা রসগোল্লা খাইয়ে দিলাম, বড় বড় ইলিশ মাছের পাতুরি খাওয়ালাম, বললো আমি খুব দাদা দানশীল। কাপড়ের দোকানে গিয়ে 2, 4, 5, 10, 20টা প্রয়োজনে অপ্রয়োজনে কাপড় কেনে। ঈদের সময় বড় বড় নানা রকমের হাদিয়া, তোহফা ছেলের মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এর নাম হচ্ছে দানশীল, এর নাম হচ্ছে উদারতা। মনে রাখবেন, এই ভয়ঙ্কর কৃপণদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রতিদিন আসমান থেকে একজন ফেরেশতা নাযিল করেন, তাদের অভিসম্পাদ বর্ষণ করা হয় যারা প্রকৃত জায়গাতে খরচ করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবারের দ্বীন শেখানোর জন্য, সম্পদকে কিছুটা অংশ রেখে সেই সম্পদকে ভালো মানুষদের জন্য ব্যয় করার জন্য, বিভিন্ন দুস্থ মানুষের, ইয়াতীমদের জন্য, মিসকিনদের জন্য নানানভাবে সম্পদ ব্যয়ের যে খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে ঠিক করে দিয়েছেন, সেই খাতগুলোতে যারা ব্যয় করে না তারা হচ্ছে কৃপণ। ওই আলুর সঙ্গে সঙ্গে কোথাও দুটো কাঁচা লঙ্কা ফ্রি পাবো এই জন্য যারা খুঁজে বেড়ায়, এদের নাম কৃপণ নয়। কৃপণ হচ্ছে এই লোকটা। আমরা কিন্তু সম্পূর্ণ উল্টো বুঝছি। আমরা কৃপণতার দায় অভিযুক্ত করছি ভালো মানুষদেরকে, কখনোই না। আমরা বেশি বেশি করে দানশীল হব, উদার হব, মুক্ত হৃদয় হব। কাদের জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, সংগঠনের জন্য। বিভিন্নভাবে দ্বীনি কথা এত এত মানুষের কাছে দ্বীনি কথাগুলো পৌঁছচ্ছে না, কিভাবে পৌঁছবে তার জন্য নিরন্তর প্রচেষ্টা করা, নিরন্তর কাজকর্ম করা। আমার যেটুকু সাধ্য রয়েছে, যেটুকু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্য দিয়েছেন, সেই সাধ্যটুকু কাজে লাগানো। একটা ভাই বাঁকুড়া দেশের মনে বলেন, ভাই আমাদের ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো একেবারে সব বেদাতি, কোনো কিছু নেই। তা আমাকে সেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলেছে, আমি কি করবো একটা পরামর্শ দেন। আমি তো কোনো উপহার টুপহার নিয়ে যেতেও রাজি নই। তো আমি বললাম যে এক কাজ করেন, বিয়ে শাদী নিয়ে একটা ভালো বই লিখেছেন আমাদের আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী, 25 টাকা দাম। বলে ওই বিয়েতে মোটামুটি কতগুলো লোক থাকবে? বলে 200টা মতো লোক থাকবে। বলে আমি 200টি বই কিনবো, নিয়ে দরকার হলে আমি প্রত্যেকটা মানুষের হাতে একটা করে দেবো। খুব ভালো একটা উত্তর। বলে ওই মানুষটা এখনো পর্যন্ত আছে, সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাজ করে। এই মানে কোথাও হ্যান্ডবিল ছাপলো, কোথাও প্ল্যাকার্ড নিল, কোথাও একটা কোরআন সুন্নাহর কোনো একটা বিষয় দিল, বিভিন্ন জায়গাতে মানুষের কাছে দিল, নিজের আত্মীয় স্বজনদের কাছে দিনের কথা বলতে পারছে না, একটা ইসলামিক কোনো পত্রিকা নিয়ে গেল, ইমানের পরিচর্যা বিষয়ে একটা বই নিয়ে গেল। আমার সম্পদ, আমার সময়, সর্বোপরি সময়। একটা মানুষের কৃপণতা দেখে আমার অবাক লাগবে। সালাতের শেষে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর জিকির আজকারের কথা বলেছেন, সূরা ফালাক তেলাওয়াত পড়া, নাস পড়া, ইখলাস পড়া, আয়াতুল কুরসি পড়া। এত কৃপণতা, নামাজ পড়ে সালামের পালাবার জন্য যা ছটফট করছে। আবার চাইতে পারে যে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা নাপাক লোকদেরকে নিয়ে সারা জমিনে যারা নাপাক, অপবিত্র, মানে অচ্ছুত লোক, তাদের কথা আলোচনা করতে গেলে তখন কৃপণতা নয়, তখন উদা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দিচ্ছে। বাড়িতে বসে বসে সময় ব্যয় করছে, খাওয়া দাওয়ায় সময় ব্যয় করছে, আরো অন্যান্য বিষয়ে সময় ব্যয় করছে। শুধু দিনের জন্য 8 ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে তারা কঠিন। এই কৃপণতা থেকে অব্যাহতি দিতে হবে, এই কৃপণতা মুক্ত হতে হবে এবং গভীর ভালোবাসা জ্ঞাপন করে আমাদের এই দিনের পরিচর্যার কাজগুলো করতে হবে। কোরআন সুন্নাহ আমরা পড়ি, চর্চা করি, আলোচনা করি, আর সূরা ফালাক নাস বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, আশ্রয় চাই। আশ্রয় চাওয়ার 2টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে সূরা নাসে এই কথাটা বলে টিফিন বিতরণ করেন, বলতে বলতে শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন যে মানব মণ্ডলীকে প্রতিনিয়ত অস্বস্তা দেয় কে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষের হৃদয়ে অস্বস্তা। অস্বস্তা কিরকম দেন? অস্বস্তার একটা নিয়ে একটা ভালো বই আছে, হাফিজ ইমামুল কাইয়িমের। অস্বস্তা হচ্ছে আপনি কোনো একটা ভালো কাজ করলেন তো শয়তান এসে আপনাকে অস্বস্তা দেবে, এটা জানেন না? কি অস্বস্তা দেবে? আরে ভাই তুমি এরকম করলে, হজ করে এলে, যাকাত দিলে, এরকম নামাজ পড়ছো, মোটা লোক নামাজ পড়ে এখনকার দিনে, মসজিদে তুমি তো দিলে 1000 ইট, কজন আছে গ্রামে দেবে? এই করে করে আমরা নেকিটাকে বরবাদ করি।